এখন আমরা ধাপে ধাপে শিখব আইএমডি বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যে আমরা গ্রিডেড রেনফল ডেটা ডাউনলোড করেছি সেটাকে আমার প্রয়োজন অনুযায়ী কীভাবে আমি ক্লিপ করতে পারি বা ক্রপ করতে পারি। তো প্রথমে আমাকে যে জায়গাটার জন্য আমি ক্লিপ করতে চাই তার সেভ ফাইল এখানে কিউরিয়াসে ওপেন করে নিতে হবে। যেমন আমি এটা কংসাবতী বেসিন সেভ ফাইল এখানে ওপেন করেছি। এরপর আমাকে আইএমডি থেকে যে রেনফল ডেটাটা আমরা ডাউনলোড করেছি সেটাকে আমরা ওপেন করব। তাহলে অ্যাড রাস্টারে যাব, ব্রাউজ করব, ডাউনলোড ফোল্ডারে আছে। তো ডাউনলোড ফোল্ডারে আমি গেলাম, যেমন আমি এখন 2018 ওপেন করছি। এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে যে লেয়ারটা অ্যাড হয়েছে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, মানে এর কোনো সিআরএস নেই। তো আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা ক্লিপ করতে পারবো না। যদি ডাইরেক্ট ক্লিপ করতে যাই আমার এরকম একটা এরর আসবে। এই যে ইনপুটের রেনফল ডেটাটা দিলাম, মাস্ক লেয়ারে আমার আপার কংসাবতী বেসিন দিলাম, এবার রান করতে গেলে আমার এরকম এরর আসছে। তো আমরা ডাইরেক্ট করতে পারবো না। এটাকে আমার মেন সমস্যা হচ্ছে এর এখানে সিআরএস নেই বা নেট সিডিএফ ফরম্যাটে রয়েছে, যে কারণে আমার এটা হচ্ছে না। তাহলে প্রথমে আমি জিওটিপ ফরম্যাটে সেভ করে নেব। এক্সপোর্টে গেলাম, সেভ অ্যাজে গেলাম, এরপর ফাইল নেম দিলাম আমি 2018 সাল, যেহেতু 2018 বলে আমি সেভ করলাম। জিওটিপ ফরম্যাট রইল, আর সিআরএস ইনভ্যালিড প্রজেকশন রয়েছে, এটাকে আমি ডিফল্ট WGS84 EPSD 4326 এই সিআরএস দিয়ে আমি সেভ করে দিলাম। এরপর আমার যেটা প্রথমের যে ডাউনলোড করা নেট সিডিএফ ফাইলটা, এটা প্রয়োজন নেই, এটাকে আমি রিমুভ করে দিলাম। এরপর আমি এখান থেকে ক্লিপ করতে পারি। রাস্টারে গেলাম, এক্সট্রাকশন, ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার। ইনপুটে 2018 রয়েছে, মাস্ক লেয়ারে আমি আপার কংসাবতী বেসিন দিলাম। এরপর আমি রান করলাম, ক্লিপ হয়েছে। এখানে একটা অসুবিধা আছে, আমি দেখিয়ে দিই। এই যে আমার ক্লিপ হয়েছে, যেটা মাত্র 3খানা পিক্সেল নিয়েছে, কারণ এটা 0.25 ডিগ্রি গ্রিডেড ডেটা। তাহলে অনেক আমার যে স্টাডি এরিয়া আপার কংসাবতী বেসিন, এর তুলনায় পিক্সেল সাইজ অনেক বড় বড়, যে কারণে যেটুকু পিক্সেল কভারেজ পেয়েছে 3খানা মাত্র পিক্সেল পেয়েছে, তাই এই 3টে পিক্সেল দিয়ে আমার ক্লিপ হয়েছে। তাহলে এই অসুবিধাটা দূর করার জন্য আমি কি করব, প্রথমে আমি এক্সটেন্ড অনুযায়ী রেক্ট্যাঙ্গুলার ক্লিপ করব। এটাকে রিমুভ করে দিলাম এই লেয়ারটা। আমি রাস্টারে গেলাম, এক্সট্রাকশন, ক্লিপ রাস্টার বাই এক্সটেন্ড। এখানে 2018 রইল, ক্লিপ লেয়ার আপার কংসাবতী দিলাম। আমি এটাকে এখন টেম্পোরারি রান করি। এই যে এইটুকু আমার রেক্ট্যাঙ্গুলার ক্লিপ হয়েছে। এবার আমি যদি কংসাবতী বেসিনটা এর উপরে চাপাই, দেখতে পাচ্ছি যে আমার ক্লিপ হয়েছে, কিন্তু এক্সট্রা পোর্শন রয়েছে। তো বড় বড় পিক্সেলগুলোকে এখন আমি কি করব, রিজলিউশনটা বাড়িয়ে ছোট পিক্সেলে কনভার্ট করে নেব, এই রেক্ট্যাঙ্গুলার যেটা ক্লিপ করেছে সেইটাকে। তাহলে আবার আমি এটাকে সেভ করব। এক্সপোর্টে গেলাম, সেভ অ্যাজে গেলাম, এখানে আমি নাম দিলাম 2018 একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। এটাকে আমি নাম দিলাম রেক্ট্যাঙ্গুলার। এরপর এখানে রিজলিউশন দেখতে পাচ্ছি হরাইজন্টাল 0.25 ডিগ্রি আছে, এটাকে আমি ইরেজ করে 0.001 করে দিলাম। এটাকে ইরেজ করে আমি 001 ডিগ্রি করে দিলাম। এরপর ওকে করে দিই।
যেহেতু রেজলিউশন অনেক বেড়ে গেছে, পিক্সেল অনেক সংখ্যায় বেড়েছে, একটু সময় নেবে। হয়ে গেল। এবার আমার রেক্ট্যাঙ্গুলার যেটা আমি পেয়েছি এটাকে আমি ক্লিক করবো, তাহলে এগুলোর প্রয়োজন নেই, এগুলোকে আমি রিমুভ করে দিই। এই রেক্ট্যাঙ্গুলারটাকে আমি বেসিন দিয়ে ক্লিপ করে নেব। আবার রাস্টারে গেলাম, এক্সট্রাকশানে গেলাম, ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, এখানে মাস্ক লেয়ার দিয়ে আমি ক্লিপ করব। তাহলে এখানে রেক্ট্যাঙ্গুলার রয়েছে, মাস্ক লেয়ারে আমি দিলাম কংসাবতী বেসিন। এটাকে আমি সেভ করতে চাই, নোড এটা আমি অ্যাড করে দিতে পারি -99। সেভ অ্যাজে গেলাম, সেভ টু ফাইল করলাম। আমি 2018 যেহেতু 2018 ফোল্ডারের মধ্যে আমি বেসিন করে দিলাম। এবার রান করব। কমপ্লিট বেসিনের আকারে। আমি যদি বন্ধ করি এই রেক্ট্যাঙ্গুলারটা, ওপরে কংসাবতী বেসিন, এই যে দেখতে পাচ্ছি আমার ক্লিপ হয়ে গেছে। এর ভেতরে 365 দিনের রেনফল ডেটা আছে। প্রপার্টিসে গেলাম, একটু সময় লাগবে খুলতে। তো দেখতে পাচ্ছি প্রপার্টিসে আমরা খুলেছি। এখানে ইনফরমেশন সেকশনে যাব। তো ইনফরমেশন সেকশনে গেলে দেখতে পাচ্ছি 365টা আমরা ব্যান্ড পাবো এখানে, যেহেতু প্রত্যেকটা দিনের ডেটা ব্যান্ড হিসেবে এখানে মার্চ করা আছে। তো ব্যান্ড 1 মানে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ। এরকমভাবে আমরা 31 নম্বর ব্যান্ড হচ্ছে আমার 31শে জানুয়ারি, 32 মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখের ডেটা। এইভাবে আমরা 365টা পাবো। যদি লিপিয়ার হয় কোনো বছর, তাহলে সেক্ষেত্রে আমরা 366টা ব্যান্ড আমরা পাবো। এই যে 365 মানে 31শে ডিসেম্বর। এরকমভাবে প্রতিটা ব্যান্ডের মধ্যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু রয়েছে, অর্থাৎ সেই ডেটে ম্যাক্সিমাম এবং মিনিমাম রেনফল কত হয়েছে এখানে ডেটা একটা লিস্টের আকারে রয়েছে। এই যে লিস্টটা, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে এখানে। তো মিলিমিটারের রেনফলগুলো রয়েছে। 126তম দিনে ম্যাক্সিমাম 3.88 রেনফল। আমরা মনসুন সিজনে যদি যাই, 200 পর থেকে পাবো রেনফল যথেষ্ট। প্রতিটা দিনেই বৃষ্টিপাত হয়েছে দেখতে পাচ্ছি, প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত পাচ্ছি মনসুন সিজনে 200 পর থেকে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোতে। তো এইভাবে আমরা চেক করে নিলাম যে ক্লিক করার পরও আমার ডেটা কিন্তু ঠিক আছে। এরপরে আমরা এই ডেলি রেনফল ডেটাগুলোকে অ্যাড করে কি করে মান্থলি রেনফল ক্যালকুলেট করতে হয় বা ইয়ারলি রেনফল কি করে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব।